আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর ফেনী সাগরলিঙ্গা নিষ্পান্ন। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আমাকে অনেক বন্ধুবান্ধব বলছে কিছু নেকামল দেওয়ার জন্য। আমি যাহা জানি তাহা মানুষের কাছে প্রচার করা, এটা আমার ইমানি দায়িত্ব। এবং আপনারা যদি আমল করেন আমিও লাভবান হব। আপনারা তো লাভবান হবেনি, আমিও হব। এখানে বলতেছে টাকা পয়সা রোজগার হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কি তো আপত্তি হবে। অনেকে তাবিজ চায়, আমি তাবিজে বিশ্বাসী নই। আমি মানুষকে আমল দিই, নেকামল। আমল সে জিন্দগি বনতি হয় না, নূরই হয় না নারী হয়। আমলের দ্বারা যদি জিন্দগিকে নেকামল দ্বারা গঠন করতে পারেন, আপনি কি নূরের তৈয়ারি না মাটির তৈয়ারি, নাকি বিশ্বাসের নাতি, নাকি সবজির বংশ না শহীদ বংশ, এগুলো আল্লাহর কাছে বিবেচ্য নয়। আল্লাহ চাইবে আমরা আমল করব। একজন মুসিও আল্লাহ হতে পারে না কামলের দ্বারা। তাই আমাকে আমল চাইছেন, আমি আমল দিচ্ছি। যদি কেউ এশারের নামাজের পর ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু বিসমিল্লাহ পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ প্রথম দরুদ শরীফ পড়লেন 11 বার। দরুদ আপনি যেটাই জানেন। আর যদি দরুদ শরীফ বড়টা না জানেন, শুধু ছোট্টভাবে এইভাবে যদি বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 11 বার পড়লেন। আস্তাগফিরুল্লাহ 11 বার পড়লেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতগুলো যদি না পারেন, অন্তত শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগ নয়, প্রায় লোকে আস্তাগ বলে। এখানে ক হবে না, কাফ হবে না, গাইন মানে গ। আস্তাগ, আস্তাগ, গ উচ্চারণ হবে। আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ার পরে পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 1400 বার প্রতিদিন এশারের পর। পড়ে দেখেন আল্লাহর কোরআনের কি গুণ, কত স্বাদ আল্লাহর কোরআন কালামের মধ্যে, আল্লাহর নামের মধ্যে কত স্বাদ দেখেন। কেউ যদি বলেন এটা বললে কি হবে, ইমান থাকবে না। আল্লাহর নামকে বেজ্জতি করা যাবে। আল্লাহর নামের মধ্যে যদি গুণ না থাকে, একটা কাঁচামরিচ যদি ভাঙিয়ে আপনার চোখের মধ্যে লাগাই দেন, দেখবেন তো কেমন গুণ। একটা কাঁচামরিচের মধ্যে যদি এরকম গুণ থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া ওয়াহাবু নামের গুণটা কতটুকু দেখেন। পড়ে দেখেন, আমল করেন। কি এর ফাঁকে নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ফরজে আইন, আল্লাহ পাকের আইন। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করতে হলে এটা আমাদের কর্তব্য, আমাদের ডিউটি, আমাদের জন্য আইন করে দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ বলতেছে আল্লাহকে খুশি করতে হলে আপনারা কি করতে হবে? খাদিমারা হাস্তেদার জান্নাত মাহাব, খাদিমারা হাস্তেদার জান্নাত মাহাব, রোজে মাহশর হিসাব হেকাব। কোরআনী ভাষা বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করো। ওনাদের খাওয়া দাওয়া, কোন সময় কি লাগে ওনাদের খেদমতের জন্য খেদমত করো। প্রয়োজনীয় জিনিস যতটুকু কর্তব্য, যতটুকু সম্ভব ওনাদেরকে খুশি রাখো। তাহলে আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, বিনা হিসাবে নগদ বেহেশত দান করবে। সুবহানাল্লাহ, বেগাইরি হিসাব, বিনা হিসাবে বেহেশত দান করবে। মনে করেন কেউ হজে গেল, তার হজ কবুল হয়েছে কিনা এটা তো বলা যাবে। সে কি বলতে পারবে আমার হজ কবুল? 5 লাখ 6 লাখ টাকা খরচ করে 15 দিন 1 মাস 1.5 মাস টাকা কষ্ট কত পরিশ্রম করে হজ করে কবুল হয়েছে কিনা বলতে পারবেন? কিন্তু মা আব্বা আম্মার মুখের দিকে, সেই চেহারার দিকে যদি কেউ এক নজর তাকান, একটা কবুলিয়তের হজের সব আপনার আমল নামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করেন। এখন তো যে যুগ হয়েছে, বউরা মানে বিবিরে আর কি, যদি বলে বসেন, বা ছেলেরা হুতি যাবে, বিবিরা তা হুকুম করে। কোনো কিছু দিতে হইলে বিবি দেখেনি, কোনো বিবি থেকে লুকে দিতে হয় মা বাপকে। এমন বিবি। এই জন্য বিয়ে শাদী করতে হলে জাত বংশ যাচাই, শিক্ষিত
যাচাই বাছাই করে বিয়ে করবে। আর না করলে আব্বা আমাকে কিছু দিতে গেলে সে মুখ কালা করে রাখবে, চোখের বাড়ি বলবে কি হয়েছে তোমার, আমার ফেটে বেদনা করে। ফেটে তো বেদনা করে না, বেদনা করে মনের মধ্যে। সে আমাকে 1 কাপ চা দাও, আমি এখন পারি না, হাতের ব্যথা। আসলে ব্যথা নেই, ব্যথা হইলে মনের মধ্যে, কেন বাপকে দিল মাকে দিল। এই সমস্ত স্ত্রী যাদের ঘরে থাকবে তারা জাহান্নামে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য হবে না, তাদের বিপদ আপদ সবসময় চলতে দেখবে। কার কারণে? ওয়াইফের কারণে। এই জন্য বিবিদেরকে নামাজ রোজার ফাঁকে ফাঁকে এগুলা ওয়াজ নসিহত করে শিখান এবং শোনান যে তুমি কি চাও না আমি ব্যস্ত যাই। স্ত্রীকে বলবেন তুমি কি চাও না আমি দুনিয়াতে সুখী হই, তুমি কি চাও না আমার নেক হায়াত বাড়ুক, তুমি কি আমার দুশ্মন? আর যদি তুমি আমার দুস্থ হও, বান্ধবী হও, প্রিয়তম হও, তাহলে আমার লাভ চাইবে না লস চাইবে? যদি বলে লাভ চাইতে, লাভ চাইলে আমাকে মা বাপের খেদমত করতে সুযোগ দাও, মা বাবার দোয়া লইতে সুযোগ দাও। কবি বলে খেদমতে মারা হাসতে দর জান্নাত মাহাব, রোজে মাহাশর বেহিসাব ও বেহিকাব। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী ভাষা, আল্লাহ পাকের রাব্বুল আলামিন ওনার পাক জবান দিয়ে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসান, তোমার আব্বা আম্মার মধ্যে ইহসান করো, রহমত করো, ভালোবাসো। মা বাবার মনে কষ্ট যাবে এমন ভাষা ব্যবহার করলে এবাদত আমল সব শেষ। মা বাপ যদি শব্দটা করো, তোমার 70 বছরের এবাদত চলে যাবে। তো কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কেন করতেছি, কেন করবো? মা বাপকে কষ্ট দেওয়া যাবে। বহু MA পাস, টাইটেল পাস বুঝেছে যে নিজের স্ত্রীকে শ্বশুর শাশুকে মাটিতে রাখি, মা বাপকে খাটের উপরে রাখি। এমন ছেলেও তো দুনিয়াতে আছে। আল্লাহ সবাইকে এই ধরনের ভালো ছেলে হওয়ার নেকামল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।